নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিও মেইনলি হতে চলেছে তোমাদের যারা বারডোয়ান ইউনিভার্সিটির ইউজি তোমাদের থার্ড সেমিস্টারের যারা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের পরীক্ষা এখনো অবধি বাকি আছে সেটা সিবিসিএস হতে পারে, অর্থাৎ যাদের ব্যাক পেয়েছিলে সিবিসিএস ক্যান্ডিডেট, মানে ব্যাকলগের স্টুডেন্ট, তারা তো অবশ্যই অ্যাটেন্ড করছোই। সাথে যারা এনইপির ব্যাচ, এনইপির রেগুলার ব্যাচ অ্যান্ড এনইপির যে ব্যাকলগ ব্যাচ, দুজনের ক্ষেত্রেই বলছি, সবার তো পরীক্ষা তোমরা জানোই যে শুরু হতে চলেছে 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে। তো তোমাদের কি কি করণীয় এখন, অ্যাডমিট মোটামুটি কখন পাবে, সাথে তোমাদের কি কি জিনিস রিকোয়ার্ড এক্সাম হলের জন্যে। আরও একটা কোয়েশ্চেন করেছিলে যে তোমাদের যাতে মানে একদমই যদি কারোর প্রিপারেশন খারাপ হয়ে থাকে, সে যাতে সাপ্লি না পায়, সেই জন্য কি করণীয়, মানে কি করা গেলে মোটামুটি সাপ্লিটাকে মানে সাপ্লি পাওয়া থেকে বাঁচা যেতে পারে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। বাকি অন্যবার তো অবশ্যই বলেই দিই যে কি কি জিনিস নিয়ে যেতে হবে, এবারে আরও একটা দুটো জিনিস অ্যাড করার আমি চেষ্টা করব, কারণ সেটাও একটু প্রয়োজনীয়, ক্যারি করা ভালো। তো বলেই দেবো। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, প্রথমত তোমাদের অ্যাডমিট নিয়ে প্রশ্ন ছিল। অ্যাডমিট তোমাদের 7 তারিখ থেকে পরীক্ষা, এখনো অবধি তোমরা অ্যাডমিট পাওনি। দেখো, শনি রবিবার এমনিতেই ইউনিভার্সিটি অফ থাকে। ইউনিভার্সিটি থেকে কালকের মধ্যেই তোমাদের হয়তো অ্যাডমিটগুলো ফরওয়ার্ড করে দেওয়া হবে, বা যদি দেওয়া হয়েও গিয়ে থাকে সেক্ষেত্রেও যেহেতু রবিবার ছিল তাই জন্য তোমাদের এই মুহূর্তে পোর্টালে আপলোড হয়নি, বা তোমাদের কলেজ তোমাদেরকে প্রোভাইড করেনি। তো সেটা তোমরা কালকের মধ্যে, আমি আশা করছি তোমাদের কালকের মধ্যেই দিয়ে দেওয়া হবে। কাল থেকেই দেওয়া শুরু হয়ে যাবে বিভিন্ন কলেজে। আরও একটা যে বিষয়, তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে কি কি জিনিস নিয়ে যেতে হবে সাথে, তোমরা সাপ্লি থেকে কি করে বাঁচতে পারো। তো প্রথমে আমি বলে দিচ্ছি কি কি জিনিস তোমরা ক্যারি করবে। সর্বপ্রথম একদম অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের দেওয়া হবে কালকে বা পরশু, কালকের মধ্যেই আমি আশা করছি পেয়ে যাবে। পরশু অবধি হয়তো যেতে হবে না, কিছু কিছু কলেজ হয়তো পেন্ডিং থাকবে। যাই হোক, তো অ্যাডমিট কার্ড প্রথমত, সেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা ব্লু টাইপের হয়ে থাকে, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের আছে 20200, এরকম একটা বড় পাড়া একটা রেজিস্ট্রেশন থাকবে, অফ 2023-24 হতে পারে, বা তোমাদের যে ব্যাচ সেই ইয়ার উল্লেখ থাকবে। তো ফার্স্ট হচ্ছে অ্যাডমিট, সেকেন্ড হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অবশ্যই ক্যারি করবে। থার্ড হচ্ছে তোমাদের অবশ্যই ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এক্সাম হলে এমনিতে বোর্ড কিন্তু বিভিন্ন কলেজ অ্যালাউই করে না। এবার তোমরা তাও যদি নিয়ে যেতে চাও, ট্রান্সপারেন্ট বোর্ড অবশ্যই একটা তাও ভ্যালিড হিসাবে ধরা হয়, কারণ সেটা অবশ্যই এদিক ওদিক দেখা যাচ্ছে। আর এমনি বোর্ডগুলো কি হয়, সমস্ত পিচ বোর্ড বা এই সমস্ত যে বোর্ডগুলো তৈরি হয় সেগুলোতে বিভিন্ন জিনিস লেখা থাকতে পারে, বা আরও অনেক কারণে তোমাদের সেটা অ্যালাউ করা হয় না। কিন্তু ট্রান্সপারেন্ট বোর্ড তোমরা ইনফ্যাক্ট যদি গভর্নমেন্ট এক্সামও দিতে চাও, সেখানেও তোমরা অবশ্যই চেষ্টা করবে ট্রান্সপারেন্ট বোর্ড ইউজ করার। এমনিতে যদি ঢুকতে নাও দেয়, মানে অনেক ক্ষেত্রে কিন্তু ঢুকতে দেওয়া হয় না, কিন্তু যদি তোমরা কখনো ইউজ করো, তাও মানে বাই চান্স যদি অ্যালাউ করে, সেক্ষেত্রেও তোমরা ট্রান্সপারেন্ট সবসময় নিয়ে যাবে, তাহলে রিজেক্ট হওয়ার চান্সটা কম থাকে। আশা করছি বুঝতে পেরেছো। ইনফ্যাক্ট জলের বোতলটা, সেটাও কিন্তু তোমরা চেষ্টা করবে ট্রান্সপারেন্ট জলের বোতল, মানে এমন না যে একটা তুমি স্টিলের বোতল বা এমনি অন্য কিছু মানে কভার দেওয়া এরকম বোতল নিয়ে চলে গেলে। চেষ্টা করবে হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট বোতল ইউজ করার, ঠিক আছে। এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় বলবো। প্রথমে বলে দিই, যারা সায়েন্স স্ট্রিম আছে তারা অবশ্যই FX82 MS ক্যালকুলেটর, যেটা সেটা অবশ্যই অ্যালাউ করবে। বিভিন্ন কলেজে কিন্তু অ্যালাউ করে না, সায়েন্সের স্টুডেন্ট বুঝতে চায় না অনেকে, কারণ তো তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো প্রিন্সিপালের সাথে, যে কলেজে সিট পড়েছে যদি অ্যালাউ না করে, প্রিন্সিপালের সাথে কিন্তু আগে থেকে কথা বলে নিও, বা ইনভিজিলেটর যারা থাকবে তাদেরকে আগে থেকে বুঝিয়ে দিও যে আমাদের 82টা অ্যালাউ করা, মানে অ্যালাউ করা যায়, যেহেতু সায়েন্সের ক্যান্ডিডেট হিসাবে লাগে। বিভিন্ন তোমাদের ম্যাথ করবে, কেমিস্ট্রির যারা স্টুডেন্ট তাদের লাগতে পারে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমি আর 100 MS নেওয়ার চেষ্টা করো না। 82টা তাও অ্যালাউ করতে পারে, কিন্তু 100 কিন্তু নাও অ্যালাউ হতে পারে। এরপর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকে দেখছি খাতাতে লেখার সময় রোল বা অনেক কিছু ভুল, অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার বা সাইনের সময় অন্য কেউ অন্যজন একটাতে করে দিচ্ছ। তো সেই সব ভুলগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে। এক দুবার হয়তো তোমাদের কিছু নাও হতে পারে সমস্যা, কিন্তু এটা রিস্ক থেকেই যায়। তোমার এটা কিন্তু এনসি চলে আসতে পারে। ধরো তুমি একটা অন্য কারোর অ্যাটেন্ডেন্সের ঘরে তুমি সাইন করে দিয়েছো, এবার তাহলে সে সাইনটা করবে কোথায়? তাহলে তার জায়গায় সে যদি সাইনটা না করতে পারে, তার
এনসি অর্থাৎ নট কম্পিউটেড চলে আসার অর্থাৎ ব্যাকলগ চলে আসার চান্স থাকবে। তবে সব ক্ষেত্রে হয় না, কারণ সেটা অ্যান্সার স্ক্রিপ্ট তারা যারা যে কলেজে সিট পড়ে তারা মিলিয়ে দেখে নেয়, অত সমস্যা হয় না নর্মালি। যদি যে কলেজে সিট পড়ে তারা যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করে তাহলে হয় না, কিন্তু তাও রিস্ক নেবার কোনো দরকার নেই। একদম ঠিকঠাকভাবে অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার, তোমার নিজের সিগনেচার সমস্ত কিছু ঠিকঠাক করে লিখবে, রোল নাম্বার ঠিকঠাক করে লিখবে। তবে যদি ভুল হয় বাই চান্স, সেই জন্য আমি সাজেস্ট করবো একটা হোয়াইটনার ক্যারি করা। হোয়াইটনার ক্যারি করবে আর ইনভিজিলেটরের পারমিশন নিয়ে তবেই কিন্তু ইউজ করবে, যদি ইউজ করতে হয়। আর সেকেন্ড আর একটা জিনিস যেটা তোমাদের দরকার, বিভিন্ন অনেকেই প্রশ্ন করছিলে যে বাকি এমনি রুমাল বা এই সমস্ত অ্যালাও কিনা, তো অবশ্যই রুমালটা তোমরা ক্যারি করতে পারো। গরমের সময় অবশ্যই রুমাল তোমাদের রাখা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। সিট কিভাবে পড়বে, সিট এরকম নয় যে জিগজ্যাগ পড়বে, পাশে থাকবে অন্য ডিপার্টমেন্ট যে সাবজেক্ট আছে, অন্য সাবজেক্ট হয়তো এইদিকে সায়েন্স চলছে এইদিকে আর্টস হতে পারে। একদম নামে একদম যেরকম নামের তোমাদের সিকোয়েন্স ওয়াইজ যেরকম রোল ডাকা হয়, তোমাদের নাম ধরে ধরে যদি থাকে এ বি সি ডি এরকম ওয়াইজ কিন্তু তোমাদের পর পর সিট পড়বে। সেটা এইদিকে যদি সায়েন্স থাকে এইদিকে হবে আর্টস, বা এইদিকে অন্য কিছু সাবজেক্ট যেটা সায়েন্সের সাথে কোনো রিলেটেড নেই সেরকম সাবজেক্ট বসানোর চেষ্টা করবে। যদি তোমরা ব্যাকলগ ক্যান্ডিডেট হও, যদি স্টুডেন্ট বা ক্যান্ডিডেট কম থাকে সেক্ষেত্রে একসাথেই বসিয়ে দেওয়ার চেষ্টা করে। যদি ক্যান্ডিডেট বেশি থাকে সেক্ষেত্রে আলাদা একটা রুমের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর একটা কথা, সিবিসিএস আর এনইপির কোশ্চেন কিন্তু আলাদা। সিবিসিএস এর কোশ্চেন সিবিসিএস এর সিলেবাস অনুযায়ী হবে, তোমাদের চিন্তার কোনো দরকার নেই যে এখন এনইপি সিলেবাস তো কিভাবে পরীক্ষা দেবো। তোমাদের যে সিলেবাস তোমরা পড়ে এসছো সেই সিলেবাসে তোমাদের কোশ্চেন হবে, সেটা তোমরা একটা ক্যান্ডিডেট থাকলে একটা ক্যান্ডিডেটেরও সেম তাই কোশ্চেন হবে যেটা তোমরা পড়ে এসছো। আশা করছি এটুকু ক্লিয়ার। এরপর তোমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের ক্ষেত্রে আমি দেখছি অনেকে প্রশ্ন করছো যে সাপ্লি যাতে না আসে সেই জন্য কিছু বলো। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখো সাপ্লি যাতে না আসে এটা তো তোমাদের একেবারেই উচিত না যে এই সময় এই কোশ্চেনটা মানে করা আমাকে, তার কারণ অবশ্যই তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত ছিল। তোমাদের এত দিন একটা টাইম পেয়েছো, 6-7 মাসের উপর টাইম পাচ্ছ তোমরা, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত। এখনো যদি না নাও তাহলে মানে বাকি সেমিস্টার তোমরা শিখবে কি? ঠিক আছে, এবার তাও যদি অনেকে বিভিন্ন সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে বা পার্সোনাল কিছু সমস্যা হতে পারে, কেউ নিতে পারোনি কোনো কারণে, তারা কি করবে? যদি সায়েন্সের ক্যান্ডিডেট হও, আমি বলেই দিয়েছি সমস্ত কিছু মিলিয়ে 27-এ পাস, 75-এ 27-এ পাস। এরকম না যে শুধু থিওরিতে পাস বা এরকম পাস করতে হবে আলাদা করে, এরকম না, সমস্ত কিছু মিলিয়ে পাস। অর্থাৎ অ্যাটেন্ডেন্স, থিওরি, ইন্টারনাল অ্যান্ড প্র্যাকটিক্যালে 20 মার্কস, রিটেনে তোমাদের 40 মার্কস থাকছে সায়েন্সের স্টুডেন্টদের, আর বাকি তোমাদের ইন্টারনাল থাকছে 10 মার্কস, অ্যাটেন্ডেন্স যেটা থাকছে সেটা 5 মার্কস। সমস্তটা নিয়ে তোমাদের হচ্ছে 27 মার্কস যদি তোমরা তুলে দিতে পারো তাহলেই পাস। সেটাও এবছর কি দেখা গেছে, যারা 20 পেয়েছে তাদের 7 নাম্বার গ্রেস দিয়ে দেওয়া হয়েছে, এমনি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা 19 পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাক পেয়ে গেছে অনেকে। তো 19 পেলে ব্যাক, 20 পেলে গ্রেস দিয়ে পাস। অর্থাৎ 1 নাম্বারও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো 1 নাম্বারের জন্য অনেকে কিন্তু গ্রেস মার্কসটাও পেলো না, যে একটা মানে পাস করিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে ইউনিভার্সিটি, সেই গ্রেস মার্কসটা কিন্তু 1 নাম্বারের জন্য তারা পেলো না যারা 19 পেয়েছে। তো 1 নাম্বারও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই জন্য যেটা বলবো সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করবে। দেখো একেবারেই যাদের প্রিপারেশন হয়নি তারা কি করবে, তারা আমি সাজেস্ট করবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে বসো। এরকম না যে প্রিভিয়াস ইয়ার আমি বলছি মানে সমস্ত কোশ্চেন করতে হবে, এরকম একেবারেই না। কারণ তোমাদের যদি একেবারেই যদি কারো প্রিপারেশন না হয়ে থাকে তার পক্ষে প্রিভিয়াস ইয়ার করাও যায়, মানে গোটা বই পড়াও তাই সে একই রকম ব্যাপার। তো আমি ওটা সাজেস্ট করবো না তোমাদের। তবে চেষ্টা করতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো এসছে সেগুলো একবার করে দেখে নেবার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের একেবারেই প্রিপারেশন হয়নি, একদম পরীক্ষা দিতে পারবে না এরকম মনে হচ্ছে, তাদের ক্ষেত্রে একটাই জিনিস তোমরা করতে পারো, আগের বারে 5 বছরের ধরো কোশ্চেন নিয়ে বসলে, যে কোশ্চেনগুলো বারবার পড়েছে, অর্থাৎ 5 বারের মধ্যে ধরো 3 বারই এরকম কোশ্চেন পড়ে গেছে, সেম কোশ্চেন পড়ছে বারবার, রিপিটেড কোশ্চেন, হয়তো ঘুরিয়ে পড়ছে একটু আবার পড়ছে, তো সেই সমস্ত কোশ্চেনগুলো একটু হাইলাইট করো অ্যান্ড সেইগুলোর অ্যান্সার, সেটা যদি তুমি একটাও করতে পারো তো একটাও ভালো মতো করে এমন করে রেডি করো যে ওই অ্যান্সারটা দিয়ে তুমি বাকি মোটামুটি আরও যে কটা কোশ্চেন আসবে সেটা ওই অ্যান্সারটা দিয়ে তুমি কভার করার চেষ্টা করবে। এরকম কিন্তু সায়েন্সের সাবজেক্ট বা এগুলোর ক্ষেত্রে একটু পসিবল হয় না করা, বা ম্যাথের ক্ষেত্রে তো একেবারেই পসিবল না, কিন্তু যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে পসিবল তারা কিন্তু চেষ্টা করো
এরকম করে করার, মানে একটাই যদি তোমরা রেডি করো, সেই একটাই ধরো তুমি তোমার যে যে কোশ্চেনটা তুমি পড়ে গেছো সেই রিলেটেড যে কোশ্চেনগুলো আসছে সেটাই লিখে দাও। ইনফ্যাক্ট যেগুলো তুমি মনে হচ্ছে সেই রিলেটেড নয়, তুমি পারবে না, সেটাও তুমি ছেড়ো না, সেটাও তুমি অ্যাটেন্ড করো। অর্থাৎ ছেড়ে কিছু আসবে না, অ্যাটেন্ডটা অবশ্যই করবে। 5-এর মধ্যে তুমি 1 হলেও কিন্তু সেক্ষেত্রে পেতে পারো। আর 1 নাম্বার কত গুরুত্বপূর্ণ তোমরা জেনে গেছো অলরেডি, কারণ 1 নাম্বারের জন্য কিন্তু অনেকের ব্যাকলগ লেগে যাচ্ছে। তো 5 নাম্বার বা 10 নাম্বারে তুমি একটা গোটা খাতা ভরিয়ে এসছো, হয় সেটা রিলেটেড না হতে পারে, কিন্তু কাছাকাছিও যদি হয় তুমি 10-এর মধ্যে অন্তত 2 তো পাবে, সেটাও গুরুত্বপূর্ণ। বাকি তোমাদের যে শর্ট কোশ্চেন থাকছে সেগুলো তোমরা ম্যানেজ কি করে করবে, তুমি হলে ম্যানেজ করবে নাকি তুমি পড়ে যাবে, নাকি সেটা তোমার ব্যাপার, পুরোপুরি পার্সোনাল ব্যাপার, সেটা আমি কিছু বলবো না সেটা নিয়ে। কিন্তু আমার যেটুকু তোমাদের গাইড করা, অর্থাৎ ছেড়ে কিছু আসবে না। তুমি যদি একটা কোশ্চেনও ভালো করে রেডি করে যাও, যে কটা কোশ্চেন আসছে সেটাই তুমি যদি লেখো, সেই রিলেটেড একটু করার চেষ্টা করো, তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে গ্রেস দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তুমি যদি অ্যাটেন্ডই না করো, ধরো তুমি অ্যাটেন্ডই করোনি, তাহলে তোমার তো সেখানে নাম্বার দেওয়ারই জায়গা নেই, তোমাকে নাম্বারটা দেওয়া হবে কিভাবে? তো অবশ্যই চেষ্টা করবে যে কোশ্চেনগুলো তুমি পারবে সেগুলো অ্যাটেন্ড করা। এটা কিন্তু সবার জন্য আমি বলছি না, একদম যাদের প্রিপারেশন হয়নি তাদের ক্ষেত্রে বলছি। তো সবাই এরকম রুল ফলো করতে যেও না। হ্যাঁ, তবে তোমরা মানে যেগুলো করে এসছো তার বাইরে কোশ্চেন পড়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা এই রুলটা ফলো করতে পারো, সেক্ষেত্রে মানে 10-এর মধ্যে হয়তো 1-2 তোমাদের দিয়ে দিতে পারে। কিন্তু এটা যাদের একেবারেই প্রিপারেশন নেই, একদমই ফাঁকা খাতা জমা দিয়ে আসার থেকে এই রুলটা যদি তোমরা ফলো করো, অন্তত ব্যাকলগের চান্স কিছুটা পরিমাণ হলেও তোমাদের কমবে। আর বাকি তোমাদের শর্ট কোশ্চেন যদি ম্যানেজ করতে পারো পড়ে বা যা হোক করে, সেটা তোমাদের ব্যাপার, সেটা করার চেষ্টা করো। আর বাকি যে জিনিসগুলো আমি বললাম সেগুলো নিয়ে যাবে, স্কেল নিয়ে যাবে, পেন্সিল নিয়ে যাবে, যে যা যা দরকার পেন নিয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড ব্লুটা অ্যালাউ, গ্রিন বা এই সমস্ত পিঙ্ক এই সমস্ত কালি কিন্তু অ্যালাউ নয়, মাথায় রাখবে। বাকি যা যা বলেছি সমস্ত জিনিস, অ্যাডমিট, রেজিস্ট্রেশন, পেন, স্কেল, ইরেজার যা নেবার নিও, ওয়াটার বটল নিতে পারো গরমের দিন, সাথে ফাইটনারটা একটু রাখার চেষ্টা করবে। আর বাকি তোমাদের যেটা থাকলো, তোমাদের যে সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে FX82MS, ঠিক আছে, এইটা রাখার চেষ্টা করবে। বোর্ড ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করবে। সমস্ত কিছু বললামই, আর নতুন করে আলাদা করে কিছু বলবো না। যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে সেই কনফিউশনটা তোমাদের দূর করার। আর সকলের যাতে খুব ভালো পরীক্ষা হয় সেই জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। ভালো করে সবাই পরীক্ষা দাও, সকলের পরীক্ষা আশা করছি খুবই ভালো হবে। বেস্ট অফ লাক এভরিওয়ান। আর অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের পরীক্ষা কেমন হলো, কমেন্টে এক্সাম দিয়ে এসে কিন্তু আমাদের জানাতে পারো। ধন্যবাদ, আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রকার এখনো অবধি কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার। তো সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।